ক্লাস 9 এর নাম্বার কোথাও লাগে নাকি? ক্লাস 9 না পড়ে ক্লাস 10 এ কিন্তু মাধ্যমিকের এক্সাম রয়েছে। ওইখানে সব্বাইকে খুব ভালো রেজাল্ট করতে হবে। তার কারণ ওই রেজাল্টটা সবাই জানবে। বেশিরভাগ গার্ডিয়ানের কিন্তু এইরকম একটা মেন্টালিটি থাকে যে ক্লাস 9 কোনো গুরুত্ব নেই, ক্লাস 10 এ যেহেতু বোর্ডের এক্সাম তাই ক্লাস 10 এ কিন্তু তোকে খুব ভালো রেজাল্ট করতে হবে। আমি আপনাদের সব্বাইকে বলবো, দেখুন ক্লাস 9 এর যে সিলেবাসটা না পুরোপুরি ক্লাস 11 এর সঙ্গে কানেক্টেড। তো ক্লাস 9 এ যদি তার এই কনসেপ্টে যদি ঘাটতি থাকে, প্রথম কথা তো তার সায়েন্সের প্রতি একটা ইন্টারেস্ট কম হবে। নাম্বার 2 হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্লাস 11 এ যখন স্টুডেন্ট ওঠে না, এই যে ক্লাস 9 এর কনসেপ্টগুলো সে ভালো করে শিখলো না, ফিজিক্যাল সায়েন্সে ম্যাথমেটিক্সে যে কনসেপ্টগুলো ভালো করে শিখলো না, এই সমস্ত জিনিস যখন ক্লাস 11 এ নতুন করে যখন পড়বে তখন কিন্তু তার কাছে প্রত্যেকটা কনসেপ্ট নতুন লাগবে। আর ক্লাস 11 এ যদি তার ইন্টারেস্ট না থাকে, ক্লাস 12 এও খারাপ রেজাল্ট হবে। এর ফলটা কিন্তু তারা যখন এন্ট্রান্স এক্সাম দেবে, নিট, জেই, জেনপাস যে কোনো এন্ট্রান্স এক্সাম যখন দেবে, সেখানেও কিন্তু তাদের খারাপ রেজাল্ট হবে। সুতরাং ফাউন্ডেশনটা কিন্তু শুরু হচ্ছে ক্লাস 9 থেকে। ক্লাস 9 এ কিন্তু স্টুডেন্টদের একটু সচেষ্টভাবে ভালো টিচারের কাছে পড়িয়ে তাকে রেডি করবেন, যাতে তার সায়েন্সের প্রতি ইন্টারেস্ট তৈরি হয় এবং কনসেপ্টগুলো ক্লিয়ার হয়, যাতে করে পরে যখন সে উঁচু ক্লাসে উঠবে তার কোনো না সমস্যা হয়।